আমরা বিএনপি ও না, আমরা জামাত। 24 পরবর্তীতে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে যারা বাংলাদেশ গড়তে চায় আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। এই চুপপুক থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার একসাথে বিষ খেয়ে মরে যাওয়া হলো। আমরা বিএনপি ও না, আমরা জামাত। কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা, এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পন্থী। কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নেব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে, কারা এই 24 পরবর্তীতে যেই জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে যারা বাংলাদেশ গড়তে চায় আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং এই জোট নিয়ে যেই কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নেই। এই যে জুলাই, আপনারা দেখছেন জুলাই সনদ নিয়ে একজন তো অনেকেই তো জুলাই সনদে সিগনেচার করছে, করে নাই? করছে না? তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না, আমাদেরকে দেখাইছে একটা দেখাইছে জরিনা, এখন বলে যে সংসার করতে হবে সকিনার সাথে। তো আমরা তো ওইটাই বলছিলাম যে আগে দেখাইতে হবে, আগে আমাকে সনদ দেখাইতে হবে, দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না। তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন, এখন তো আবার ঠিক পথে আসছেন। এখন জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন তো এই দায় আমরা নিব কেন? আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আপনি জরিনাকেও দেন বা সকিনাকে দেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কাকে দিবেন এটা আমাকে আগে দেখাই নিতে হবে। জুলাই সনদের এই যে বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে, আমরা কোথায় সিগনেচার করছি এটা আমাদেরকে আগে দেখাইতে হবে। আমাদের কথা এখনো ওইটাই, সেটা হচ্ছে গণভোট, এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়ন একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটার অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, আদেশ। এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকেই বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়? আদেশ নিতে চায়। চিন্তা করেন হাসিনার আমলে যার অধীনে এতগুলা, এখন এত 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে? চুপ্পুর কাছে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপ্পুক থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয় আমাদের সবার একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো, আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো। চুপ্পুর থেকে যদি আমাকে সার্টিফিকেট নিতে হয় একটা জুলাই, আপনি একবার একটা শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে কথা বলে দেখেন তো। আমি ধরে নিচ্ছি আমি একটা আহতকে রাজি করাইতে পারবেন যে চুপ্পুর কাছ থেকে টেকনোলজি চাই, রিকগনিশন চাই? একটা শহীদ পরিবারকে পারবেন? এটা এক ধরনের গাদ্দারি তাদের রক্তের সাথে। সেই জন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে এবং কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন না, এটা হইতে হবে আদেশ। এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।